আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে কথা বলবো এআই এর এই যুগে স্কিল ডেভেলপমেন্ট। তো অনেকে বলছেন যে ভাই স্কিল ডেভেলপমেন্ট করব, যে এআই তো আসলে আমাদের জন্য হুমকি স্বরূপ। তো এখন স্কিল ডেভেলপমেন্টে আমি কোন দিকে যাব? কারণ প্রত্যেকটা সেক্টরে আপনারা দেখছেন যে আসলে এআই এর ছড়াছড়ি। যারা গ্রাফিক ডিজাইনার আছে, যারা ডিজিটাল মার্কেটার আছে, যারা কন্টেন্ট রাইটার আছে, যারা ডেভেলপার আছে, যারা আপনার শুধুমাত্র ওই যে অ্যাড কপিগুলো লিখে দিত, প্রত্যেকটা সেক্টরেই চ্যাট জিপিটি, ডিপসিক, তারপর নতুন আরেকটা আসছে এই যে আপনার ডিপসিককে ছাড়িয়েও আপনার ম্যানাস নামে। সো অনেকে বলতেছেন যে চ্যাট জিপিটির ভাত নাই, ডিপসিক আসছে। ডিপসিক আসার পরে এখন যেটা আসছে ওইটা বলতেছে যে ডিপসিকের ভাত নাই ওইটা। সো এইভাবে আর কি, মানে একটাকে আরেকটা ছাড়িয়ে যাচ্ছে আর কি। তো এই যুগে আসলে আমি আসলে কি শিখবো বা শিখতে চাইলেও এটা আসলে হুমকি নাকি, এইটা আর কি। তো যে যাই বলুক, কোর যে জিনিসটা আছে, ফান্ডামেন্টাল যে জিনিসটা আছে, এটা যদি কেউ শিখে ফেলে তাহলে এআই আপনাকে অনেকাংশে হেল্প করবে। কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। গুগল অ্যাডের ক্ষেত্রে ধরেন, আপনি অ্যাড কপিটা লেখার জন্য আগে আমরা ম্যানুয়ালি লিখতাম, রিসার্চ করে করে লিখতাম। এখন গুগল অ্যাডের সাথে এআইটি ইন্টিগ্রেটেড হচ্ছে। সো এখন কি হবে? আপনি শুধু টপিকটা লিখবেন, ক্যাটাগরিটা লিখবেন, কি করতে যাচ্ছেন তা লিখবেন, সরাসরি লিখে দেবে। চ্যাট জিপিটি এগুলো তো আছেই, এগুলো তো অলরেডি লেখা যায়, ঠিক আছে। কিন্তু এর মধ্যেও কিন্তু ইন্টিগ্রেটেড হচ্ছে। আপনি অ্যাডোবির যে সফটওয়্যারগুলো আছে, হ্যাঁ, ফটোশপ বলেন, প্রিমিয়ার প্রো বলেন, অথবা ইলাস্ট্রেটর বলেন, এগুলোর সাথেও এআই, ঠিক আছে। তারপরে ধরেন আপনি একটা গ্রাফিক এলিমেন্ট আপনার দরকার, আপনি কিন্তু বাহিরের একটা গ্রাফিক গ্রাফিক রিলেটেড এআইকে দিয়ে প্রম্পট দিয়ে তারপর গ্রাফিক এলিমেন্ট বানায়া আপনি ইলাস্ট্রেটর অথবা ফটোশপে এনেও কিন্তু আপনি কাজ করতে পারতেছেন। আপনার একটা ছবি দরকার, শুধু প্রম্পটটা মানে তাকে লিখবেন যে এটা হয়ে যাও, হ্যাঁ এটা করো, সে কিন্তু আপনাকে করে দিচ্ছে, ঠিক আছে, এবং এইচডি কোয়ালিটির সব কিছু হচ্ছে। সো এটা বললাম গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। তারপর ধরেন আপনার যারা ডিজিটাল মার্কেটার আছে, হ্যাঁ, অন্যান্য ওই যে আপনার গুগলের তো বললাম, ফেসবুকের যারা মানে করবে, আপনি হচ্ছে এই ফেসবুক অ্যাডেও কিন্তু আপনার ম্যানুয়াল এবং আপনার অটোমেটিক একটা সিস্টেম আছে। তো তার মানে কি আমাদের দরকার নাই? যারা কাজ মানে যারা ম্যানুয়ালি কাজ করে তাদের দরকার নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এইটা তদারকি করার জন্য তো একটা মানুষ লাগবে, তাই না? সো যে যে সেক্টরে আছেন, এসইউ বলেন, আপনি ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, তারপরেও তো আপনার ধরেন ওই যে যারা ম্যানুয়ালি কোড করে ওয়েবসাইট বানায়, সফটওয়্যার বানায়, এদের জন্য এআইটা বরং আমি মনে করি আরও আশীর্বাদ স্বরূপ। এক দুই লাইন লিখে ইনস্ট্রাকশন দিলেই আপনাকে কিন্তু আপনার যে কোডটা এটা লিখে দিচ্ছে। তারপরে এইটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে আপনি কিন্তু একটা নতুন একটা জিনিস তৈরি করতেছেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ডেভেলপের ক্ষেত্রে। তো আমি শুধু এইটাই বলতে চাই যে আপনি আপনার যে সেক্টরে কাজ করতে চান, আমি মূলত বলবো যে আপনি দুই তিনটা সেক্টর আপনি চুজ করেন। এর ভিতরে দেখেন আপনার কোনটা ভাল লাগে। আপনি একটা চুজ করলেন, একটা আপনি শিখতে পারলেন না বা কোনোভাবে ঝরে গেলেন, তাইলে কিন্তু দ্বিতীয় আরেকটা শুরু করতে কিন্তু ঝামেলা হবে। অথবা এরকম হইতে পারে যে আপনি একটা ভালো করে শিখছেন আর অন্যগুলোতে আপনি মোটামুটি পারতেছেন, এটা করলেও কিন্তু হয়। তো আমি আমার ক্ষেত্রে বলি, ধরেন আমি অনলাইনে ইনকামের চেষ্টা করি অনেক আগে থেকেই, ঠিক আছে। এবং 2019 সাল 20 সাল করোনার মাঝামাঝি সময় থেকে আমি মানুষকে শেখানো শুরু করি। তো তারপর কি হইলো, এই যে কিছুদিন আগে একটা বিজনেস দিলাম, সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের। আপনারা দেখেছেন অনেকগুলো প্রজেক্টে গতকালকে 11টা পর্যন্ত ক্লায়েন্ট ম্যানেজ করে আসলাম। হ্যাঁ, একটা 5তলা বিল্ডিং হবে। সো এই যে বিল্ডিংয়ের কাজ করতেছি, এটা তো আমার কল্পনাও ছিল না যে আমি এই বিজনেসটাতেই লাগবো, তাই না? সো আপনি দুই তিনটা জিনিস চুজ করেন। এআই আপনার কাজকে স্মুথ করবে, আপনাকে এআই মানে ভ্যানিশ করে দিবে, এরকম যাতে না হয়। একটার উপর ডিপেন্ডেন্ট থাকলে এরকম হবেই। শুধুমাত্র এআই এর উপর ডিপেন্ড করা যাবে না, অথবা শুধুমাত্র এআই ছাড়া আপনি ম্যানুয়ালি আগে যা করতেন, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেন আপনি, ধরেন ফটোশপ দিয়া। সো এটা তো অনেক এআই এখন করে দিচ্ছে। আপনি ইনপুট দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড
রিমুভ করে দিয়ে দিচ্ছে। সো এই যে আপনার একটার উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না, ছোট ছোট কাজে ডিপেন্ডেন্ট থাকা যাবে না, ঠিক আছে? বুদ্ধি দিয়ে করতে হয় এরকম কিছু কাজে লাগতে হবে আর কি, ঠিক আছে? এবং আপনি ধরেন আজকে যেটা শুরু করেছেন, আগামী 2 বছর পরে গিয়ে দেখবেন, হ্যাঁ অনেকাংশেই দেখবেন যে এটা আর রিলেভেন্ট না, শুধু এটার উপর ডিপেন্ডেন্ট করে আপনি সামনের দিকে মানে আগাতে পারছেন না, এরকমও হইতে পারে। সো এই আর কি বিষয়। তো আসলে সময় দ্রুত চলে যায় এবং দ্রুত অনেক কিছু আপডেট হচ্ছে। সো আপনাকে এটাকে অ্যাডাপ্ট করতে হবে। তো আলহামদুলিল্লাহ নতুন নতুন এআইয়ের সাথে আমি পরিচিত হয়েছি, এটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায় তা বোঝার চেষ্টা করছি। সব অনলাইনে আছে, আপনি পারবেন, চাইলেই পারবেন। সো এটাকে অবহেলা করা বা এটাকে আপনার বাদ দিয়ে চিন্তা করা বা ওভার থিঙ্কিং করা, এটা করা যাবে না আর কি, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।